আজকের উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টারের তোমাদের ইংলিশের গুরুত্বপূর্ণ কিছু স্প্লিট আজকে আলোচনা করব। তাই প্রত্যেকে যারা থার্ড সেমিস্টারের উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তোমরা অবশ্যই এই ক্লাসগুলোকে করো পরপর। আর মাত্র 6 দিন বাকি আছে তোমাদের পরীক্ষাকে, 7 দিন বাকি আছে পরীক্ষা। তো অবশ্যই ভালো করে পড়াশোনা করো এবং যে ভিডিওগুলো পরপর দেবো এগুলো হালকা করে একটু টাচ করো, জাস্ট দেখে যাও। এই সমস্ত স্প্লিটগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো আমি তোমাদের কাছে এখন দেখাবো। তাই অবশ্যই দেখতে হলে পুরোটা ভিডিও দেখো, ভালো লাগে লাইক কমেন্ট করে বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর যারা আমার চ্যানেল নতুন, এরকম ভিডিওগুলো আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন করতে একদম ভুলবে না। তো যে সমস্ত স্প্লিটগুলো খুবই গুরুত্বপূর্ণ দেখো, আমি তোমাদের কাছে লিখেছি এবং অ্যান্সারও করে দেবো। প্রত্যেকে তোমরা পারলে খাতায় নোট করে বা দেখে নাও। প্রথমে একটা দেখো লেখা আছে, ওয়ান লাইফ পাইলড অন লাইফ ওয়ার অল টু লিটিল অ্যান্ড অফ ওয়ান টু মি লিটিল রিমেন্স। অর্থাৎ ইউলিসিস থেকে যেটা নেওয়া হয়েছে এর স্প্লিট করতে হবে। তা স্প্লিট মানে কি না, খণ্ড করা। তাহলে খণ্ড করতে হবে, তাই তো আমাদের ভাগ করে দিতে হবে, খণ্ড করতে হবে। দেখো উত্তর হয়ে যাবে লাইফ পাইলড বা পিল্ড অন লাইফ ইজ টু লিটিল, ফুল স্টপ দেবে, তারপরে বলবে অফ ওয়ান লাইফ লিটিল রিমেন্স টু মি। এটা এইভাবে উত্তর হবে। তোমরা 4টে অপশান পাবে, সেখানে দেখবে এরকম ধরনের কেউ থাকবে, লাইফ পিল্ড অন লাইফ ইজ টু লিটিল, অফ ওয়ান লাইফ লিটিল রিমেন্স টু মি করে দিয়েছি এটা। তারপরে দেখো 2-এর দাগে আছে, আই হ্যাভ এনজয়েড গ্রেটলি অ্যান্ড সাফার্ড গ্রেটলি উইথ দোজ দ্যাট লাভড। এটা বেড থেকে নেওয়া হয়েছে। তাহলে কি হবে অ্যান্সার? অ্যান্সারটা হবে কি দেখো, যে আই হ্যাভ, কী হবে উত্তরটা হবে আই হ্যাভ এনজয়েড গ্রেটলি, একটা হলো, ফুল স্টপ দিয়ে দেবে মাঝখানে। তারপরে আবার উত্তর লিখবে আই সাফার্ড গ্রেটলি, আই হ্যাভ সাফার্ড গ্রেটলি হলো আই হ্যাভ সাফার্ড গ্রেটলি উইথ দ্য পিপল, PEOPLE পিপল। এইটা হয়ে আবার একটা হবে, 3টে সিম্পল সেন্টেন্স হবে এখানে। তাহলে হবে দে লাভড মি, এই 3টে স্প্লিট এই বাক্য থেকে করতে হবে, 3টে স্প্লিট। বোঝা যাচ্ছে? মনে হয় কালিটা বোঝা যাচ্ছে না, আচ্ছা আমি অন্য কালিতে ইউজ করি। আই ফেল্ট অ্যান আনএক্সপেক্টেড থ্রিল হোয়েন আই স হার ওয়াকিং আপ দ্য প্ল্যাটফর্ম। অর্থাৎ এটা হচ্ছে দ্য নাইট ট্রেনের দেওয়ালি থেকে নেওয়া হয়েছে। তাহলে এখানে দেখো, আই ফেল্ড অ্যান আনএক্সপেক্টেড থ্রিল হোয়েন আই স হার ওয়াকিং আপ দ্য স্টেশন। তাহলে প্ল্যাটফর্ম, তাহলে আগে এইটা হয়েছে ঘটনাটা, তারপরে এটা হয়েছে। তাহলে প্রথম আমাকে এই সেন্টেন্সটা লিখতে হবে, শেষ বাক্যটিকে, আই স হার ওয়াকিং আপ দ্য প্ল্যাটফর্ম। এটা হয়ে গেল একটা, ফুল স্টপ দিলে এবার লিখবো আই ফেল্ড অ্যান আনএক্সপেক্টেড থ্রিল। এবার পরে লিখবো আই ফেল্ট অ্যান আনএক্সপেক্টেড থ্রিল। হয়ে গেল, এইটা দুটো স্প্লিট হলো এখানে। তারপরে দেখো অ্যাচ 4 থেকে বলেছে, অ্যাজ সি ওয়াচ অ্যাবাউট টু স্পিক দ্য গার্ড ব্লিউ হিজ হুইসেল। আরও সহজ, এখানে জাস্ট অ্যাজটা বাদ দিয়ে দেবো, এখান থেকে সি ওয়াচ অ্যাবাউট টু স্পিক একটা লিখে দিলাম, আর এটা লিখবো দ্য গার্ড ব্লিউ হিজ হুইসেল, ফুল স্টপ দেবো। দুটো আলাদা আলাদা সিম্পল সেন্টেন্স হয়ে যাবে। বুঝে গেল? এরপর দেখো 5-এর দাগে, আই ডিসাইডেড দ্যাট ওয়ান ডে আই উড গেট অফ দ্য ট্রেন অ্যাট দেওলি অ্যান্ড স্পেন্ড দ্য ডে দেয়ার। এটা একটা ভালো গ্রামার। দেখো এখানে এটা করলে কি হবে, উত্তরটা আমরা প্রথমে লিখবো ওয়ান ডে আই উড, প্রথমে এইটা লিখবো ওয়ান ডে আই উড গেট অফ দ্য ট্রেন অ্যাট দেওলি। আমি এখানে দাগ দিয়ে লিখে দিচ্ছি, এটা 1, মানে এইটা প্রথম হবে, ঠিক আছে। ওয়ান ডে আই উড গেট অফ দ্য ট্রেন অ্যাট দেওলি 1। 2 নম্বরে হবে আই উড স্পেন্ড দ্য ডে দেয়ার। এই যে এখানে এইটা হবে 2 নম্বর, এইটা হবে 2 নম্বর। তার মানে এখানে কি যোগ করব, শুধু সামনে এখানে যোগ করব আই উড। এটা শুধু হবে না, আই উড যোগ করতে হবে, তোমার ভার্ব যোগ করতে হবে, ঠিক আছে? বোঝা যাচ্ছে? দেখো আই উড স্পেন্ড দ্য ডে দেয়ার। এরপরে লিখবো লাস্ট যেটা হবে আই ডিসাইডেড দিস। এবারে এইটা লিখবো 3 নম্বরে, কি লিখবো, আই ডিসাইডেড দিস কথাটা ব্যবহার করবো, দ্যাট না লিখে লিখবো আই ডিসাইডেড দিস। যেহেতু এগুলো আগে ব্যবহার করলাম, ওয়ান ডে আই উড গেট অফ দ্য ট্রেন অ্যাট দেওলি 1, তারপর লিখবো আই উড স্পেন্ড দ্য ডে দেয়ার, তারপরে যেহেতু 3-এ লাস্ট লিখবো সেটা আই ডিসাইডেড দিস ব্যবহার করবো, ঠিক আছে? এই 5টা স্প্লিট ছিল। আরও আছে দেখো, আরও যে 3টি রয়েছে এখনও, দেখো 6, 7, 8, 8টি মোট গ্রামার আছে স্প্লিটের।
তো দ্য নিউ ম্যান ডিড নট নো এনিথিং অ্যাবাউট দ্য গার্ল হু সোল্ড বাস্কেটস, কোথা থেকে নেওয়া হয়েছে না নাইট ট্রেন অ্যাট দেওয়ালি থেকে নেওয়া হয়েছে। এটা তাহলে প্রথমে স্প্লিট করলে দেখো এইটা আগে করব, দ্য গার্ল হু সোল্ড বাস্কেট, তাহলে এখানে আমরা শুধু লিখবো কি যে দ্য গার্ল সোল্ড, হুটা বাদ দিয়ে সোল্ড বাস্কেটস, বুঝে গেল, এটা একটা হলো। তারপর লিখবো দ্য নিউ ম্যান ডিড নট নো এনিথিং অ্যাবাউট হার, তাহলে হবে দ্য নিউ ম্যান, দেখো দ্য নিউ ম্যান ডিড নট নো এনিথিং, ঠিক করে দেখে নাও, এনিথিং অ্যাবাউট হার, এই দুটো হয়ে গেল স্প্লিট এখান থেকে। এরপরে দেখো 7 নম্বরে মাই ফাদার জয়নুলাবুদ্দিন হ্যাড নাইদার মাচ ফর্মাল এডুকেশন নর মাচ ওয়েলথ, কোথা থেকে নেওয়া হয়েছে এটা বুঝতেই পারছো, স্ট্রং রুটস থেকে নেওয়া হয়েছে, এপিজে আব্দুল কালামের অটোবায়োগ্রাফি। তাহলে মাই ফাদার জয়নুলাবুদ্দিন হ্যাড নাইদার মাচ ফর্মাল এডুকেশন নর মাচ ওয়েলথ, তাহলে এটা কীভাবে তৈরি করব, তাহলে এটা এরকম হবে যে জয়নুলাবুদ্দিন ওয়াচ ছিলেন মাই ফাদার, এরকম তৈরি করা যাবে, বা লিখবো মাই ফাদার ওয়াচ জয়নুলাবুদ্দিন, যে কোনোভাবে একটা তৈরি করব। তাহলে এটা করো, যে প্রথমে আমরা যদি এটা দিয়ে ব্যবহার করি কি লিখবো, জয়নুলাবুদ্দিন ওয়াচ মাই ফাদার, একটা হয়ে গেল স্প্লিট, ফুল স্টপ দিয়ে দেবো। তাহলে জয়নুলাবুদ্দিন ওয়াচ মাই ফাদার, তারপর তাকে বলছে হ্যাড নাইদার মাচ ফর্মাল এডুকেশন নর মাচ ওয়েলথ, তাহলে এখান থেকে লিখবো হি হ্যাড নাইদার মাচ ফর্মাল এডুকেশন, এখানে 3টে করা যাবে, 3টেকেই ভাঙতে হবে কিন্তু এখানে, কিন্তু তাহলে লিখবো জয়নুলাবুদ্দিন ওয়াচ মাই ফাদার, ফুলস্টপ লিখবো হি ডিড নট হ্যাভ মাচ ফর্মাল এডুকেশন, বোঝা গেল, এইভাবে 3টে ফুলস্টপ দিয়ে আবার লিখবো হি ডিডন্ট হ্যাভ মাচ ওয়েলথ, এই হয়ে গেল 3টে স্প্লিট এটা। তারপর দেখো 8 দাগে আছে আই মিট অ্যান্ড ডোল আনইকুয়াল ল আনটু দ্য সেভেজ রেস দ্যাট হোল্ড অ্যান্ড স্লিপ অ্যান্ড ফিড, তাহলে এটা প্রথমেই দেখো এটা হয়ে যাবে আই মিট অ্যান্ড ডোল আনইকুয়াল ল ইন্টু দ্য সেভেজ রেস, এটা একটা করে দাও। তাহলে এটা প্রথমে আমি আর লিখছি না, আচ্ছা লিখে দিই, আই মিট অ্যান্ড ডোল আনইকুয়াল ল, যা আছে দিয়ে সেভেজ রেস পর্যন্ত তোমরা একটা লিখবে, এটা হয়ে গেল, ফুল স্টপ দিয়ে দিলে একটা, ভালো করে দেখে নাও। তারপর দেখো বলছে দ্যাট হোল্ড, তাহলে হবে দে হোল্ড, কতগুলো হবে দেখো, এগুলোকে সবগুলোকে ভেঙে দেবে, দে হোল্ড, ফুল স্টপ দিয়ে দিলে, আবার লিখবো দে স্লিপ হয়ে গেল, ফুল স্টপ দিলে, আবার লিখবো দে ফিড, এইভাবে কটা যতগুলো হয় ততগুলো, 1 2 3 4, তাহলে এখান থেকে 4টে ভেঙে দিলাম। তাহলে এই 8টা স্প্লিট আপাতত খুবই গুরুত্বপূর্ণ যে স্প্লিটগুলো রয়েছে আমি তোমাদের দেখালাম, ভালো করে তোমরা এগুলো প্র্যাকটিস করো, পরবর্তীতে আবার অন্য কিছু গ্রামার বা তোমার সাজেশন নিয়ে আবার প্রেজেন্ট করবো। পরীক্ষার বেশি বাকি নেই, প্রত্যেকে পড়ো, আর যদি এরকম ক্লাসগুলো পেতে চাও তাহলে যারা নতুন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন করতে একদম ভুলবে না।